যেমন কি বিশ্বের নবী আমার টুকটুক করে তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর রাস্তাটা দেখতেছিলেন, কতক্ষণে নবী আমার আসবেন। এখানে বিশ্বের নবী আমার খাদিজার বাড়িতে যাওয়ার পরে নবী যখন একটি আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে দয়ার নবীর আওয়াজ পাওয়া মাত্র হযরতে খাদিজা দরজাটা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে দেখলেন। দেখছেন তো দয়ার নবীর শরীরের মধ্যে কাঁপুনি রয়ে গেছে, এমন কি কাঁপুনি যে উঠে গেছে, তত্তর করে নবী আমার কেঁপে যান। হযরতে খাদিজা দেখার পরে কাঁদতে লাগলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী মাথার মনে নয়নের তারা, আপনি কেন এইভাবে কাঁপতে আছেন? এতদিন ধরে আপনার সঙ্গে আমি বসবাস করলাম, তবে আপনার শরীরের কাঁপুনিটা আমি কোনোদিন দেখতে পাই নাই, তবে আজকের শরীরের কাঁপুনিটা কেন? হযরতে খাদিজার দিকে লক্ষ্য করে নবী আমার বললেন, খাদিজা, তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা, তবে আপনার শরীরের কাঁপুনি কেন? একবার আপনি আমার বলুন না কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বের নবী বললেন, খাদিজা, একটু তুমি আমার ভিতরে নিয়ে চলো। হযরতে খাদিজা ভিতরে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি বিছানার মধ্যে আপন শুইয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা হযরতে খাদিজার দিকে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আর খাদিজাও নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মেল মহব্বত ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী গো, আপনার শরীরের কাঁপুনিটা বেড়ে যাচ্ছে, আপনার কাঁপুনি বন্ধ হয় না কেন? তবে এমন কি হয়েছে বলো না কেন? নবী আমার বললেন, খাদিজা, তবে একটু চোখের পানি বন্ধ করো। আমি নবী মুস্তাফা, আমি আর সহ্য করতে পারি নাই। ওগো খাদিজা, তবে একটা চাদর নিয়ে আমার শরীরের মধ্যে ঢেকে দাও, নচেত আমার কাঁপুনি বন্ধ হয় নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ঘরের ভিতরে যাওয়ার পরে একখানা চাদর নিয়ে বিশ্বের নবীর উপরে চড়িয়ে দিলে। আর দয়ার নবী মুস্তাফা খাদিজাকে দেখেন, আর খাদিজা নবী মুস্তাফাকে দেখেন। এমনি করতে করতে শরীরের কাঁপুনিটা তবুও বন্ধ হয় না। অনেকে দেখবেন মানুষের শরীরের মধ্যে কাঁপুনি জ্বর চলে আসে, চাদরে বাবা ঢেকে দিয়েও কাঁপুনি বন্ধ হয় না। লেপ একটা নয়, দুইটা নয়, তিন চারটা লেপ দেওয়া সত্ত্বেও যদি আপনার কাঁপুনি বন্ধ না হয়, তখন হয়তো বলবে, মা গো, ওগো আমার গর্ভধারিণী মা, একবার তুমি আমার চিপে ধরো মা, আমি আর থামতে পারি না গো মা। মা তখন কলেজার টুকরো বেটাকে আপন চিপে ধরে নেয়। সেই রকম হযরতে খাদিজাকে নবী আমার বললেন, গো খাদিজা, দেখো আমার শরীরের কাঁপুনি বন্ধ হয় নাই, তবে খাদিজা একবার তুমি আমার চিপে ধরে নাও, নচেত আমার কাঁপুনি বন্ধ হবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে যেমনি আপন চিপে ধরে নিলেন, সঙ্গে সঙ্গে নবীর কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতক্ষণ ধরে আপনার শরীরের কাঁপনি বন্ধ হয় না, তবে আপনাকে একবার চিপে ধরা মাত্রে আপনার শরীরের কাঁপনিটা বন্ধ হয়ে গেল। কারণটা কি একটু বলো না কেন? আমি কিছুই বুঝতে পারি না। বিশ্বের নবী আমার বললেন, গো খাদিজা, আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন আল্লাহর অগণিত ফেরেশতারা তোমার বাড়ির চারিপাশে হাজির ও উপস্থিত ছিল। ও গো খাদিজা, এ খাদিজা, তুমি যখন আমাকে চিপে ধরে নিলে তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে যায়, আর একটু কাপড় হটে যাবার কারণে আল্লাহর ফেরেশতারা সবাই আসমানের দিকে চলে গেল, আর আমার শরীরের কাঁপনিটাও বন্ধ হয়ে গেল। এখানে কি বুঝলেন ভাই? হযরতে খাদিজার একটু সামান্য মাথার কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা চলে গেলেন। একটুকু যদি হটে যাওয়ার কারণে যদি আল্লাহর ফেরেশতারা যেতে পারেন, তাহলে আজকালকার পৃথিবীর মা বোনদের মাথায় তো দূরের কথা, পিঠ প্যাটেও ভালো হয়ে কাপড় থাকে না। কি তাহলে ওদের কাছে আল্লাহর ফেরেশতারা ভিড়বে না শয়তান ভিড়বে? বলুন, কি ভিড়বে? শয়তান ভিড়বে। এদের কাছে শয়তানই বেশি চালাচ্ছে। তবে যে মেয়েরা মাথায় কাপড় দিয়ে যে মেয়েরা চলে না রাস্তাঘাটে, ভালো করে শুনে নাও, যে মেয়ে মানুষ মাথায় কাপড় দিয়ে রাস্তায় চলে না, ওই মেয়েটির জন্য 4 জন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কয়জন? 4 জন। কে কে? ওই মেয়েটির 1 নাম্বার বাপ, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার তার বড় ছেলে। এই 4 জন ব্যক্তি একটা মেয়ের জন্য জাহান্নামে চলে যাবে। আমি জোরহাত করে বলছি আমার মা ভাই বোনদেরকে, বোনেরা আমার, মাথায় কাপড় দিয়ে চলো। তোমার মাথার চুল লোককে না দেখালে কি আছে? শরীয়তের কিছু পাবন্দি করো। তাদের জীবনী কাহিনী শুনে একটু পরিবর্তন হও। একবার কবরকে ইয়াদ করো। আর যে মেয়েরা এইভাবে চলাফেরা করে, তাদের স্বামীকে রোজ হাসরের ময়দানে পাকড়াও হতে হবে। দায়ী হবেন আপনি। আপনি নিজের পরিবারটাকে ঠিক করে নিয়ে চলার। হযরতে খাদিজার কাপড় একটু হটে যাওয়ার কারণে ফেরেশতারা যদি চলে যায়, তো এরা কি? এই জন্য এদের কাছে শয়তানি চালটা বেশি থাকে। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মা বোনকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাবার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে টুক করে রওনা হয়ে গেল। যার নাম হলো হযরতে রাবিয়া বসরি। ওই রাবিয়ার বাড়ির দিকে রওনা
রওনা হয়ে গেলেন। আর দয়ার নবী মুস্তাফা হযরতে রাবিয়া বাসরির বাড়িতে যেমনি পৌঁছে গেলেন, দেখছেন তো বাড়ির ভিতরে গিয়ে হযরতে রাবিয়া বাসরি আখার মধ্যে চুলাতে এমন কিছুই রান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফা বাড়ির ভিতরে যাওয়ার পরে হযরতে রাবিয়ার দিকে তাকিয়ে দেখছেন, এবং যেই ঘরে রাবিয়া বাসরি নামাজ পড়তেন ওই মেয়ে মানুষ রাবিয়া যে জায়গায় নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে। তাই বিশ্বের নবী আমার দেখার পরে ওই জায়গাটা দেখে নবী মুচকি মুচকি হাসতে লাগলেন। এমন সমাদে রাবিয়া বাসরির দয়ার নবী মুস্তাফার মুখের দিকে চেহারার দিকে নজরটা পড়ে গেল। হযরতে রাবিয়া দেখছেন নবী মুস্তাফার মুখখানা মুস্কুরাহট হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আছে। এমন সমাদে হযরতে জিবরিলে আমিন আল্লাহর নবীর কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন মুচকে মুচকে হাসতে আছেন? রাবিয়ার বাড়িতে আসার পরে কারণটাকে দয়ার নবী বললেন, হে জিবরিল, দেখো দেখো রাবিয়া যে জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, তাই দেখে আমি মুচকে মুচকে হাসি। হযরতে জিবরিলে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাবিয়া বাসরি আজ থেকে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর যত নামাজ পড়েছে, একটাও আল্লাহর দরবারে কবুল হয়নি। আহারে বাপজিরা আমার, যদি আপনাদের ইমাম সাহেব কোন মুসল্লিকে বলে দেয় তোমার নামাজ পড়া হয় না, দেখবেন কাল থেকে আর মসজিদে যাবে না। যাবে? বলবে কি মৌলবি তো বলছে আমার নামাজ হয় না, তো যাব কি করতে? আমাদের মনের মধ্যে খটকা লেগে যাবে। জিবরিল যখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাবিয়ার নামাজ আল্লাহ একটাও কবুল করেনি, দয়ার নবীর মুখখানা শুকমুখ হয়ে গেল। রাবিয়া বাসরি তাকে তাকে দেখছেন, নবী আমার মাথা নত করে নিয়েছেন। রাবিয়া বাসরি আখা থেকে চুলহার নিকট থেকে উঠে আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ঢোকার সমাতে দেখলাম মুচকি মুচকি হাসতেছিলেন, আর এখন কেন আপনার মুখখানা শুকমুখ হয়ে গেছে? কারণটা কি একটু বলুন না কেন? নবী আমার চুপ করে আছেন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন না কেন? তবু নবী বললেন না। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে রাবিয়ার দিকে তাকিয়ে বললেন, ওগো রাবিয়া, তুমি যে জায়গাতে নামাজ পড়ো ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, তাই আমি দেখে মুচকে মুচকে হাসতেছিলাম। ওগো রাবিয়া, তবে জিবরিল বললেন তোমার নামাজ আল্লাহর দরবারে একটাও কবুল হয়নি, তাই আমার মুচকে হাসিটা বন্ধ হয়ে গেল, মুস্কুরাহটটা হারিয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে তাকে হযরতে রাবিয়া বাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আমার একটা নামাজ কবুল করো কি না করো? ইয়া রাসূলুল্লাহ, আদেশ দিয়েছে প্রত্যেকটা নর নারীর উপরে ওই নামাজ ফরজ করে দিয়েছে, নামাজ আদায় করার জন্য বলেছে। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হোক ইয়া না হোক, তবুও কিন্তু আল্লাহর ইবাদত আমি ছাড়ব না। রাবিয়া বাসরি যেমনি এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিলে আমিন বিশ্বের নবীর দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাবিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর যা কিছু ইবাদত করেছে, যাই নামাজ পড়েছে, আল্লাহর দরবারে সমস্ত সব কিছু কবুল হয়ে গেছে। ওইরকম যদি আমরা সাহসী নিজেদের রাগ না করে নামাজ পড়িতে হবে না, হবে না? কিন্তু আমরা রাগ করে থেকে যাই। এমনও কিন্তু দেখেন কিছু কিছু মুসল্লিরাও আছে, পুরানো মুসল্লি গিলা, আর নতুন নতুন যদি নামাজ কিছু কিছু লোক মুসল্লি যায়, হ্যাঁ তো নামাজ হয় না, ফের তো কি কোথায় বলবে না? কিন্তু বাপ আমি জোরহাত করছি, আপনি পুরাতন হচ্ছে নতুন, ও যদি না জানে আপনি শিক্ষা দিয়ে দেন।
আপনি নিজের পাশে নিয়ে দাঁড়ান। ওর বাপ যদি না এসে তো কি হলো, বেটা তো এসছে, যা কেউ তো এসছে, তাকে আস্তে আস্তে শিক্ষা দেওয়ার চেষ্টাটা করবেন। এমন একটি জিনিস যে বিশ্বের নবী আমার এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে এত কষ্ট পেয়েছেন, তবু নবী কখনো নামাজ পড়তে ছাড়েননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী মুস্তাফার উপরে অত্যাচারী চলেছিল, সেই সময়তেও আপন কি আল্লাহর নবী তবু ইসলাম প্রচার করতে ছাড়েননি। যে নবী আমার মক্কা নগরে একটা ছোট্ট কুটির ঘরের ভিতরে বসে বসেই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলুন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল চট করে উঠে নবীর প্রতি অত্যাচারী শুরু, এমনকি মক্কা থেকে মদিনাতে গেল, আর মদিনাতে কিছুটা লোককে ডেকে জামায়াত করলো, বৈঠক করে তাদের মধ্যে দিয়ে একজনকে সর্দার মোড়ল তৈরি করে দিয়ে বলছে, শুনো, ওই দেখো মক্কার বাইরে একটা জায়গাতে তাম্বুতে বসে আছে একটা লোক, কালো কুদসি, দেখতে খুবই খারাপ, সে যে মানুষকে দেখে তাকেই ঢেল মারামারি করে। আচ্ছা বলুন কেমন অত্যাচারী দেখুন। এই মিথ্যাবাদী আবু জেহেল তাদের মনকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে মনকে ফেটে দিয়েছে, বুঝলেন। এমন কি ওই সর্দার বলছে, তোমরা 10টা যুবক একটু দাঁড়িয়ে যাও, এই যুবক জওয়ান না হলে পরে ওকে মারতে পারা যাবে না, কেন ওর কাছে ঢেল পাথর থাকবে, হয়তো মেরে দিবে। তো যে তোমরা তো যাবে, তবে তোমরাও তো কিছু একটা হাতে নিয়ে যাও, অস্ত্র তো নিয়ে দেবে, নাহলে তো ব্যাপার খুব খারাপ। আবু জেহেল যেভাবে কথা বলছে, তো এরা 10 জনাতে বেশ হাট্টাকাটা মোটা শরীর শক্তিশালী বললেন। 10টা যুবক হাতে হাতে পাথর নিল। ওই 10টা যুবকের আপন বাবা চললো কোথায়? মক্কার বাইরে তাম্বুর ভিতরে যে নবী আমার কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর 10টা যুবকে যাওয়ার পরে আপন দূরে দাঁড়িয়ে গেল, কেননা ভয়ে তারা আগায় না, যদি একবার আমাদেরকে দেখে নেয় পাথর মারতে আরম্ভ করবে, ভয়ে কিন্তু এরা দূরে দূরে দাঁড়িয়ে আছে। ও বাবা জীবনের আমার ভাইরা, ওই সমাধি একটা যুবককে বলে দিল, বলে একজন চলে যা, যদি তোকে মারতে আরম্ভ করে তবে আমরা 9 জনাতে পিছন থেকে ধাওয়া করে তাকে আমরা মারতে আরম্ভ করব, তাকে আমরা শেষ করে দিব। একটা যুবক বাবা চুপে চুপে যখন আড়ালে গিয়ে দূর থেকে একটু তাকে দেখতে লাগলো, দেখছে তো ওই লোকটা এত সৌন্দর্য নোরানি চেহারা বাবা। তখন আবু জেহেল বলেছিল কালো কুদসি, কিন্তু সেটা মিথ্যা কথা, এটাই হলো সত্য। নবীর চেহারা হলো নোরানি, এমনকি মুখে দাড়ি ভরা, মুখ ভরা দাড়ি আছে, দেখতে খুব সৌন্দর্য। এই জবানটা আপন ঢেল ফেলে দিয়ে দূরে তাদের কাছে গিয়ে বলতে লাগলো, বলে শোনো রে, আমরা মদিনাতে যেই কথাগুলা শুনেছি ওইগুলা সম্পূর্ণ একদম ভুল, কিন্তু সত্য হলো এটাই, লোকটা এত সুন্দর এইরকম লোক কোনোদিন আমরা দেখি নাই। চলো তার কাছে আমরা সকলে মিলে চলে যাই। টুকটুক করে 10 জনাতে যেমনি চলে গেল, যাওয়ার পরে দেখতে পেল ওই পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমনকি মুখ ভরা দাঁড়িয়ে আছে, দেখতে খুব সৌন্দর্য। 10টা জওয়ানি বাবা দেখতে দয়ার নবী আমার দেখার পরে তাদেরকে হাতের ইশারা করে ডেকে নিলেন। দেখার পরে আপন দয়ার নবী মুস্তাফার কাছে বসে গেল, নবীর সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলো। ওই 10টা নওজওয়ানে দয়ার নবী মুস্তাফার প্রেমে পড়ে গেল। 10টা যুবকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন, আপনার প্রতি আমরা ঈমান নিয়ে চলে আসব। 10টা যুবকে কলমা পড়ে নিল, তারা নবী মুস্তাফার সঙ্গে আলাপ আলোচনা করতেছিল। এদিকে আবু জেহেল ওই মক্কা মদিনার ওই লোকেদের থেকে সর্দার জারি করা হয়েছিল। ও আপন বলতে লাগলো, কি ব্যাপার, তাদের 10 জনাকে কি মেরে শেষ করে দিল, এখন পর্যন্ত কেন আসে না? চলো আমরা একটু আগে চলে যাই, কি ঘটনা ঘটেছে দেখা যাক। আবু জেহেল তাদের সঙ্গে চলল। তারা সকলে মিলে ওই তাম্বুর নিকটে যেমনি চলে গেছে, দেখছে তো 10 জন
দোলনাতে নবী মুস্তাফার সম্মুখে বসে আলাপ করে। এরা বলছে এই তোদেরকে এই করতে পাঠিয়েছিলাম না তোদেরকে মারতে পাঠিয়েছিলাম বল। আহা, আবু জেহেল কি অত্যাচারী করেছিল নবীর প্রতি, তবু নবী কখনো ইসলাম প্রচার করতে ছাড়েননি এবং কাউরির জন্য কখনো বদদুয়া করেননি। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন তো বলেই দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মেহবুব আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী তো কাউরির জন্য বদদুয়া করে। আজ আমরা কত লোক আমরা গালাগালি করি তো কত কথা আমরা বলতে থাকি। ওই বিশ্বের নবীর সারে যে শায়ের বলে নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबानों से निकालो, हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার টুক 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 করে নিজের হুজরা খানায় গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার হুজরা খানায় আছেন, এমন কি দয়ার নবীর শরীরটা অসুস্থ হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার শরীরে এমন একটু অসুস্থ হয়ে চুপচাপ দয়ার নবী আমার নিজের হুজরা খানায় শুয়ে আছেন। এমন সময়তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে মা আয়েশা সিদ্দিকা তাকান, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ
দিয়ে কেন পানি পড়ে যায়? তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাধে দয়ার নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার তুমি ওই মসজিদে নবীর ওই পর্দাখানা একবার হটিয়ে দাও। যেমনি পর্দাটা ঘটিয়ে দিলেন, যেমনি ধরটা হটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার মসজিদে নবীর দিকে তাকিয়ে দেখলেন। দেখা মাত্রই কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি কান্নাটা বন্ধ করুন। আমি আয়েশা সিদ্দিকা, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কি কথা মনে পড়ে গেল তাতে আপনি কান্না শুরু করে দিলেন? বিশ্বের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার কোনো দুঃখের কথা মনে পড়ে নাই। আমি দুঃখের মধ্যে আমি কাঁদি নাই, তবে আমি কাঁদি সুখের কাঁদন কাঁদি। বলে দুঃখের কাঁদন কাঁদি না, আমি সুখের কাঁদন কাঁদি। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে এমন সুখের কাঁদন কি এমন হতে পারে? দুঃখে মানুষ কান্না করে, কষ্ট পেলে মানুষ কান্না করে, বাপ মারা গেলে, মা মারা গেলে তখনই মানুষ কান্না করে। তবে আপনি কি এমন দুঃখের সুখে আপনি কান্না করেন? দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, আমি এই জন্যই কান্না করি গো। দেখো দেখো, একবার মসজিদে নবীর দিকে একবার লক্ষ্য করে দেখো। দেখো দেখো, আমার সাহাবীরা, আমার উম্মতেরা ওই মসজিদে নবীতে নামাজ পড়তেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আমি লড়াই করেছি, বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি, মক্কার লোকেরা অত্যাচার করেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওগো আমার হুমায়রা, তবে আমার ওই কথাটা আমার মনে পড়ে গেল, যেদিনকে আমি পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত এই নামাজ তারা এইভাবেই পড়তে থাকবে। ওগো আমার হুমায়রা, তার খুশিতে আমি কান্না করি। আমার উম্মত উম্মতিরা নামাজে পড়বে, তারা খুশিতে, তার খুশিতে আমি কান্না করি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার হুমায়রা আয়েশা, যাও যাও, তোমার পিতা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিককে আমার নিকটে ডেকে দাও। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা, আমার আব্বা জান আবু বকর সিদ্দিককে কেন আপনার নিকটে ডাকবো? দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, তবে আমার মনে গাওয়া দিচ্ছে ওই মসজিদে নবীতে আমি আর যেতে পারবো না, তবে আমার আবু বকরকে আমার জায়গাতে নামাজ পড়াতে বলবো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আপনার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবেন না, কারণ আমার আব্বা নরম দিলের লোক। আপনার ওই জায়গাতে যখনই দাঁড়াবেন তখন আমার আব্বা কেঁদে ফেলবেন, আমার আব্বা সহ্য করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাকে ওই জায়গায় নামাজ পড়াতে পাঠাবেন না। হযরতে আয়েশা সিদ্দিকাকে নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার তুমি আমার নিকটে ডেকে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চলে এলেন, তিনাকে বললেন, চলে যাও, আমার ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি আপন নামাজে পড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আবু বকর সিদ্দিক কিন্তু জান্নাত মসজিদে নববীতে। কেননা একটাই কারণ, যদি আমি চলে যাই আর নবী যদি ইন্তেকাল হয়ে যান, তবে আমার কোনোদিন নবীর সঙ্গে আমার আলাপ আলোচনা হবে না। ও আমার ভাইয়েরা, বাপজিরাই আমার, ও আমার দরদি জননী মায়েরাই আমার, হযরতে আবু বকর সিদ্দিককে যখন আপন পাঠিয়ে দেওয়া হলো, হযরতে আবু বকর সিদ্দিক ওই মসজিদে নববীতে নামাজের জন্য যেমন দাঁড়িয়ে গেছেন, এদিকে হযরতে উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীকে নেওয়ার জন্য টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু হযরতে আবু বকর মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেছেন। তারা সকলে যখন জিজ্ঞাসা করলেন, তারা বললেন, নবী আমার আসবেন না। মসজিদে নববীতে যত লোক ছিল তারা সকলে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিল। তাদের কান্নার আওয়াজ আমার বিশ্বের নবীর কানে চলে গেল। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ওগো আমার আয়েশা, ওগো আমার হুমায়রা, দেখো কান্নার আওয়াজটা আসছে কোন দিক থেকে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে নববীর দিক থেকে ওই কাঁদার আওয়াজটা চলে আসতে আছে। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল, এত কেঁদেছিল, মনে হচ্ছে কি এই মুহূর্তে মসজিদে নববীতে কিয়ামত হয়ে যাবে। ও ভাইরা, বাপজিরাই আমার, দেখো না বিশ্বের নবীর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, টুকটুক করে বিশ্বের নবীর দিকে দেখতে আছেন। এদিকে দয়ার নবী মুস্তাফা যে আবু বকরকে পাঠালেন, এদিকে হযরতে উসমান আলী নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে নববীতে না যাবেন তারা কেউ আপন নামাজ পড়বে না। তবে আপনি আমাদের সঙ্গে চলুন। তাদের দুই কাঁধের উপরে হাত দিয়ে টুকটুক করে নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। বারান্দাতে রেখে দেওয়ার পরে কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে সুবহানাল্লাহ, এমন কি কথা বলতে বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে উঠে গিয়ে দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে বসে বসে নামাজ পড়িয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফাকে উসমান ও আলী নিয়ে আসতেছিলেন। তারা যখন কান্না করে, নবী আমার পিছন থেকে মুখটা মুড়ি ফিরিয়ে নিয়ে তাদেরকে বলতে লাগলেন, ও আমার মদিনার লোকেরা, ও আমার সাহাবীরা, তোমরা এইভাবে আর কেঁদো না, কেঁদো না। তোমাদের কান্না শুনলে আমার কলেজা খানা চোর চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিজের হুজরা খানায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর দয়ার নবী মুস্তাফার বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। এমন সমাদে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকা অঝর নয়নে কান্না করেন। বারবার দেখেন আর কাঁদেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাদে বিশ্বের নবীর কাছে হযরতে জিবরিল আমিন ও ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হাজির হয়ে গেলেন, হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা নতুন ফেরেশতা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন তবেই তাকে সামনে নিয়ে আসবো, আর যদি ইজাজত না দেন তবে তাকে ওয়াফসি করে দেব। হযরতে জিবরিল আমিনকে নবী আমার বললেন, ও জিবরিল বলো, তবে এমন কে নতুন ফেরেশতা বলো? তিনি হচ্ছেন যার নাম হলো ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে না? যদি ঘুম না হয় তো একবার তো জোরে তো একবার বলবেন সুবহানাল্লাহ। আগেই বলেছি না ভাই, কথা যদি না বুঝতে পারি তো ফের আবার সুবহানাল্লাহ কি বলবো? আপনারা
তবে আপনারা বুঝতে পারেন না। যাই হোক, আপনার এই যে সুবহানাল্লাহ বলতে আমাদের খুব ভারী ওজনদার লাগে, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহরই তো নাম। তাহলে যদি আমরা আল্লাহর নাম নিতেও আমাদের কেন ভয় হবে? দিলটাকে একটু সুকুন ঠান্ডা করো, ঠিক আছে? একটু সুবহানাল্লাহ বলার চেষ্টা করো। আমরা ভাত খাইতে যদি বসে, এই যে খিচুড়ি খাইতে বসবো তো একটু পরেই তো বিসমিল্লাহটাও শুরু হবে না রে ভাই, হবে কি? পাতা দেওয়া মাত্রই খালি বলে কত দূরে আসছে দেখ, দেওয়া মাত্রই সারাসার মারতে শুরু করে দিল। কিন্তু যে আমরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তবু কিন্তু আমরা এটা শিখতেছি। আজ আমরা যদি সেই আদর্শের দিকে আমরা লক্ষ্য করে চলি, তাদের ব্যবহার, তাদের সুন্নত। আচ্ছা বলুন তো, আজকে তো আপনাদের প্রাপ্ত জুম্মা মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুম্মাতে বক্তব্য রাখেন না? আমরা শুনি। এই মসজিদ থেকে ওই মসলা মসাইলগুলা শুনে এসে নিজ নিজ বাড়িতে এসে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই। আমরা তো নিজে শিখতে পারি না, তো কি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব? কিন্তু আমাদের কর্তব্য, বক্তব্য শুনে আসার পরে বাড়িতে এসে আপনাকে হেদায়েত দিয়ে শিক্ষা দেওয়াটা কর্তব্য, তাই না? কিন্তু এগুলো তো আমরা কখনো বুঝাই না। আর বুঝাবেন বা কি? এখনকার যা যুগ জামানা বুঝলেন, এখন উল্টাই আপনাকে আপনার বেটা বেটিতে উল্টা জবাব দিচ্ছে না, তাই না? আর কথা চলছে না বাপ মার। কষ্ট করে বাপেরা ছেলে মেয়েদেরকে বড় করে দিয়েছে, বুঝলেন? যেমনি একটু যুবতী হয়ে যাচ্ছে তোর আলাদা চলছে। তবে আপন দেখুন, এখনো সতর্ক করে দিবেন, নিজে নিজে একটু পরিবর্তন যদি হন, তাহলে বাড়ির পরিবারকেও পরিবর্তন করানো যাবে না? আর আমি যদি নিজে পরিবর্তন না হয়, তো আমার ছেলে মেয়েদেরকে পরিবর্তন করা যাবে না। আগে নিজেকে শুধরিতে হবে। যেমন কি দেখুন, নবীর প্রত্যেকটা সুন্নতকে হযরতে আবু বকর সিদ্দিক বাছাই করে করে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুনছি, শুনেও তো আমরা পালন করি না। জেনে শুনে তো আমরা হারাম খাচ্ছি না, খাই না? যেমন কাউরি কে বলে কে কাউরির কোনো জিনিস না বলা করে যদি খাওয়া হয়, সেটা কি হয়? হারাম হয় না হালাল হয়? কি হয়? হারাম। তো কতদিন দোকানে গিয়ে যে টুক করে একটা তুলে খুট করে খেয়ে নিয়েছেন, কি হলো? হালাল খেলেন না হারাম খেলেন? কত জিনিস দেখে না ভাই, কি এটা কেমন, এটা কেমন, দেখে একটা খাই দেখে বলে না, এটা হারাম হবে না হালাল হবে? তার মতো হারাম তো নিজে নিজে আমরা জেনে শুনে তো খাচ্ছি। জিনিসটাকে কেনার পরে খান, তবেই তো হালালি হবে। ও তো পেটের দায় এসছে আপনার কাছে বিক্রি করতে। কিন্তু কিছু কিছু মানুষের বিবেক নাই, এই বিবেকগুলোকে আমরা হারিয়ে দিই। আমরা জেনে শুনে তো হারাম কাজ করছি। হযরতে আবু বকর সিদ্দিক যে নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই, বদরের যুদ্ধের ময়দানে আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আবু বকর, মক্কা থেকে মদিনা যেখানে গেছেন সেখানে আবু বকর। সেই আবু বকর সিদ্দিক নবীর সুন্নত পালন করার জন্য যাচ্ছেন কোথায়? তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জোরে বলুন। বেছে বেছে নেবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময়তে আবু বকর সিদ্দিক আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্র যে কে? বলছে, বেটি আয়েশা, আমি তোমার আব্বা আবু বকর আছি, দরজাটা খোলো। আয়েশা সিদ্দিকা দরজা খুললেন, তো দেখছেন তো তিনার আব্বা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ওই সমাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আয়েশা, ও বেটি আয়েশা, একটি কথা জিজ্ঞাসা করব। বলে, এমন কি জিজ্ঞাসা করবেন গো আব্বা, বলো না কেন? বলে, বেটি গো, তুমি হচ্ছ নবী মুস্তাফার বিবি, নবী কোথায় যান সেটাও তুমি জানো, নবী
এমন কোন কাজ করেন সেটাও তুমি জানো, নবী মুস্তাফা কোন ইবাদত জিকির করেন সেটাও তুমি জানো। তবে যদি জানো ও আয়েশা একবার আমার বলো, তবে যে কাজগুলা করেন তার মধ্য থেকে যদি আমার কোনো একটা ছুটে গেছে, তবে আয়েশা আমার বলে দাও, আমি সেটা নবী মুস্তাফার সুন্নত পালন করব। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তবে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার সুন্নত পালন করার জন্য নবী মুস্তাফার বিবি আর আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, তো আয়েশা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ও বেটি, তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করাতে তুমি কাঁদছো কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আবু বকর বলছেন, ও বেটি আয়েশা, এভাবে আর কেঁদো না, আমি তোমার আব্বা, আমি সহ্য করতে পারি না রে বেটি, একবার চোখের পানি